সকালবেলা আমাদের এখানে যে সাপ্লাইয়ের পানি দেয় তো এই যে পাইপ লাগাই নিচ্ছি এটাতে। তো সব ৫:৩০টার মতো, তো ৫:৩০টা না ৭:৩০টার থেকে মনে হয় দেয়। তো এই যে আমাদের বাড়ির বাইরের রাস্তাটা কিন্তু অনেকটাই ধুলা হয়, ঝাড়ু দিতে অনেকটাই অসুবিধা হয়। তাই আর কি নায়ের আব্বুকে বলছিলাম পানি দিয়ে দেওয়ার জন্যে। তো এই নায়ের আব্বু আর কি রাস্তার মধ্যে যে পানি দিয়ে দিল। আর সাথে আমাদের বাদাম যে বুনছিলাম, তো বাদাম গাছগুলোতেও বললাম যে পানি দিয়ে আসেন। তো আমি রান্না বসিয়ে দিয়ে বলতে আসছি যে বাদাম গাছে পানি দেওয়ার জন্য। তো এখানে যে আর্থিংয়ের মধ্যেও পানি দিয়ে দিল। আর এই আমাদের লেচু গাছে আর মৌসুমি গাছে, আম গাছে, সব গাছে কিন্তু মাশাআল্লাহ ফুল এসে গেছে। তো লেচু গাছে এবার অনেকটাই কম আসছে, একটা ডালের মধ্যে মনে হয় লেচু ধরবে, আর কোনাতে আর ফুল আসে নাই। তো যাই হোক, আল্লাহ যেটি দিছে ওটি মেলা আর কি একদম যে মিস যায় নাই, তো যাই ধরে আর কি খাওয়া চলবে। আর এখানে যে আম গাছে কিন্তু অনেক ফুল আসছে, আর মৌসুমি গাছেও অনেক একদম ভর্তি ফুল আসছে। একবার ধরছিল আর কি, একটা মৌসুমি ধরছিল, খাইতে ভালোই মিষ্টি আছিল। আর এবার মাশাআল্লাহ অনেক ফুল আসছে, জানি না কয়টা টিকবে। তো অনেকই ফুল আসছে, দেখা যায় না রোদের জন্যে। তো আমাদের হলুদ এইগুনা কিন্তু হলুদ গাছগুলো একদম মরে হয়ে গেছে, শুকায় গেতাইছে। তো রোজাও এসে গেছে কিন্তু সময় পাইতেছি না হলুদ তোলার। তো ভাবতেছি যে রোজার পরে আর কি উঠাবো, আর যদি আগে উঠাতে পারি তো কিছু আর কি উঠাই নিব। আর এই যে দেখতে পাচ্ছেন মৌসুমী গাছের ফুল, অনেক ফুল আসছে কিন্তু একদম গাছ ভর্তি। আর এই যে আম গাছেও, এই গাছটার মধ্যে মাশাআল্লাহ অনেক আম ধরে। আর এই যে দেখেন আজব এক জিনিস দেখলাম জীবনের প্রথম, তো আমি এমন দেখি নাই কোনোদিনও, যে লেবু এইভাবে যে ফাইটা থাকে। তো দুইটা লেবু একদম ফাইটা গেছে গা। তো এসে দেখি, তো হলুদ গাছ দেখবার এসে দেখি লেবু গাছে হঠাৎ করে চোখ যায়। তো দেখি যে এই যে লেবু নাও আর কি ফাইটে গেছে। তো আমি নায়ের আব্বুকে আর কি দেখাইতেছিলাম, আমি এমন আর কি দেখি নাই এভাবে যে ফাটে লেবু। তো আমাদের বাড়িতে অনেক আগে থেকে আর কি গাছ আছিল, তো এখন পর্যন্ত আমি দেখি নাই। তো আপনাদেরকে সালাম দিতেই ভুলে গেছি, আমার বক বক করতেছি ভিডিও শুরু থেকেই। তো এখন দিয়ে নিতেছি। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমার অনেক আপুরাই আর কি আমার এই তো ভিলেজ লাইফস্টাইল ভিডিওগুলো আর কি অনেক ভালোবাসে, দেখতে ভালো পায়। তো আপুদের জন্য আর কি এই যে ভিডিও করা আর কি আমার গ্রামের আর কি গাছগাছালিগুলো আর কি ভিডিওর প্রথমে আপনাদের সাথে তুলে ধরলাম। আর এসে আজকে আমি নিজের বাড়িতে আর কি আদা লাগাইছিলাম, তো সবগুলা আদা আজকে উঠাই নিব রোজার মাসে খাওয়ার জন্য। তো দেখতে থাকেন কিভাবে কতটি আদা উঠাই আর কিভাবে উঠাই। তো আশা করছি ভালো লাগবে। আর আমার একটা প্রিয় আপু শম্পা আপু কিন্তু আমার ভিডিও দেখে আর কি অনেক ভালোবাসে আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। আপুকে অনেক অনেক ধন্যবাদ। তো আপু আমাকে কমেন্ট করে আমার গ্রামের ভিডিওগুলো দেখে আর কি আপুর অনেক ভালো লাগে, তাই তো আপুদের কমেন্ট করে আমার অনেক ভালো লাগে। তো সব আপুরাই আর কি সুন্দর সুন্দর কমেন্ট করে। তো আপনাদের একটা কমেন্টে একটা লাইকে কিন্তু আমার আরও নতুন নতুন ভিডিও বানানোর আরও একটু সাহস যোগায়। তো আপনারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। এই তো আমার মশলার জারগুনা আর কি আমি ধুয়ে শুকাই দিলাম রোদ্রে। তো মশলা অল্প অল্প আসছিল, তো আমি ডাইলে রাইখে তারপরে কিন্তু শুকা দিলাম ধুয়ে। যেহেতু রোজার মাসে কিন্তু সব কিছুই পরিষ্কার পরিপাটি না থাকলে কিন্তু কোনো কাজ করে ভালো লাগে না, তাই। আর এই কাজগুলো যাতে রোজার মধ্যে আর কি আমার করতে না হয়, তো ঈদের আগে তো করতেই হবে, কিন্তু অনেক দিন পর্যন্ত যাতে না করি। রোজার মধ্যে আর কি একটু রোজা রাখা কষ্ট হয় বা অল্প একটু নামাজ কোরআন পড়ারও একটা থাকে, তো ওটাও একটু সময় লাগে। তো এই কাজগুলো করতে গেলে কিন্তু ওই এগুলো আর কি পাবো না, সময় পাবো না, তাই। তো এই যে আমি কাপড় আর কি রাত্রেই ধুয়ে রাখছিলাম, তো আমার আর কি বারান্দায় শুকা দিব যে, তো ওইটা ভুলে গেছিলাম গা। তো এখন হঠাৎ করে আর কি মনে পড়লো, তো ভাবলাম যে আর কি রোদ্রেই দিয়ে দিই একদম। তো বারান্দায় রেখে দিয়ে আমি রাত্রেবেলায় তুলি, যেটি আর কি বিকালবেলা ধুই। তো ওটি আর কি আমি বারান্দায় রেখে দিয়ে শুকায় জায়গা। তো আজকে আর কি আমি ভুলে গেছি কীভাবে জানি, তাই।
এই তো আমি বস্তার আদাগুলো আর কি এখন আইনা উঠাই নিব। তো এর আগে আর কি এক বস্তার আদা আমি উঠাই খেয়ে নিছি। তো বস্তাগুলো দেখেন পচে গেছে, তো ধরে আনতে আনতে একদম ছিঁড়ে গেল গা। তো এখানে আর 3টা বস্তা আছে, তো 3 বস্তার আদা কতটি হয় তো আপনাদের দেখাবো। তো এই যে দেখেন একটা বস্তার আদা উঠাইছি, তো এখন এই যে আর একটা বস্তার আদা উঠাই নিলাম। মাশাআল্লাহ যাই হয়েছে অনেকই হয়েছে। আর আসলে তো আমি অল্প অল্প করে লাগাইছিলাম, কারণ এর আগে আমি কোনোদিন বস্তার মধ্যে লাগাই নাই, তাই তো বস্তার মধ্যে লাগাইছি। আর এখানে যে মুরগিতেও ডিম পেড়ে বেরোতেছে, তো এই নিয়ে আসছে যে মুরগি ডিম পারতেছে, তাই আর কি আমিও দেখতে আসলাম। তো এখানে এসে দেখি ডিম পারছে, আর মুরগি পারবে, তাই আর কি উঠাইলাম না, এখন পরে উঠাই নিব। তো এই যে আদাগুনা আমি ধুয়ে নিচ্ছি উঠাইয়া, তো মাশাল্লাহ অনেকগুলাই হয়েছে, প্রায় 1 কিলোর মতো হবে। তো প্রায় রোজার মাস চলেই যাবে। তো অত একটা মশলা খাওয়া হয় না আমাদের, তো অল্প কমই খাই, অত বেশি খাই না। তো 1 মাস চলে যাবে 2-3 জনের রান্না। আর এখানে যে আমি আলু লাগাইছিলাম, তো আলু ছিল জবারের আর কি, ঘরে থাকতে আর কি গাছ জ্বালাই গেছিলো, এমনি তো ফেলে দিতেই হতো। তো আমি ভাবলাম যে এভাবে আর কি লাগাই থই যদি হয়। তো আমার সাথে সাথে যে আমার কাজের মানুষ আছে একটা, তো এসে আমার সাথে উঠাইতেছে কত সুন্দর করে, তো আমার থেকে বেশি কাজ করে। তো এই যে উঠাই নিয়ে আর কি আমাকে আনতে দিতেছে না, ও নিজেই আনবে। তো আমাকে বলতেছে তোমাকে নিতে দিব না। তো অনেক খুশি হয়েছে এই যে আলু পেয়ে। তো দেখেন কিভাবে হাইটে আসতেছে, তো আমি বলছি যে ফেলাই দিও না। তো মনে করছে যে পড়ে গেছে, তারপরে পেছন দিকে কিন্তু তাকাইছিল। তো মাসাল্লাহ এই যে আলুগুনা আমি ধুয়ে নিছি আদা, তো দেখতে কেমন হয়েছে, অনেক সুন্দর লাগতেছে। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার আদা আর আলু।